আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা বলবো বদর যুদ্ধের গল্প, যা মুসলিম ইতিহাসের সবচেয়ে বিখ্যাত একটি গল্প, যা যদি মুসলিমরা হেরে যেত তাহলে হয়তো আমরা মুসলিম হতাম না। তাহলে চলো দেরি না করে আমরা গল্পটি শুরু করি। বদর যুদ্ধের গল্প, গাজওয়াতুল বদর, পটভূমি। হিজরতের ২ বছর পর, অর্থাৎ ২ হিজরি ৬২৪ খ্রিস্টাব্দে, মদিনার মুসলমানরা তখনও মক্কার কুরাইশদের শত্রুতা ও নির্যাতনের মুখোমুখি ছিল। মক্কার নেতারা মুসলমানদের সম্পদ লুট করে নিয়েছিল, আর তাদের বাণিজ্য কাফেলাগুলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে টাকা জোগাত। এই সময় খবর এলো যে আবু সুফিয়ান নামে এক কুরাইশ নেতা শামের সিরিয়ার দিক থেকে এক বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে মক্কায় ফিরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন কাফেলাটি আটকিয়ে মুসলমানদের হারানো সম্পদের কিছুটা ফেরত আনবেন। তার উদ্দেশ্য যুদ্ধ করা ছিল না, বরং একটি শান্তিপূর্ণ অভিযান। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়। মুসলমানদের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদের আহ্বান করলেন। মুহাজিরিন, যারা মক্কা থেকে হিজরত করেছিলেন, ও আনসার, মদিনার সহায়করা, সবাই সাড়া দিলেন। মোট ৩১৩ জন সাহাবী অংশ নেন। তাদের কাছে ছিল মাত্র ২টি ঘোড়া ও প্রায় ৭০টি উট। অস্ত্র ছিল অল্প, সরঞ্জামও সীমিত। রাসূল সাল্লাল্লাহু মুসাহাব ইবনে উমাইরকে পতাকা বাহক করেন, আর আলী ইবনে আবি তালেব, হামজা ইবনে আব্দুল মুত্তালেব ও জায়েদ ইবনে হারিসা ছিলেন প্রধান যোদ্ধা। অন্যদিকে আবু সুফিয়ান মুসলমানদের পরিকল্পনার খবর পেয়ে কাফেলাটি সমুদ্রপথে ঘুরিয়ে দেয় এবং মক্কায় বার্তা পাঠায় সাহায্যের জন্য। কুরাইশ বাহিনীর প্রস্তুতি। মক্কায় খবর পৌঁছাতেই কুরাইশরা ক্ষিপ্ত হয়ে ওঠে। আবু জাহালের নেতৃত্বে তারা বের হয় প্রায় ১,০০০ সৈন্য, ১০০টি ঘোড়া ও ৬০০ উট নিয়ে। তারা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল, মুসলমানদের তুলনায় অনেক শক্তিশালী। তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের সম্পূর্ণ ধ্বংস করা। যুদ্ধের আগের রাত। মুসলমানরা বদরের কূপের পাশে শিবির স্থাপন করে। রাতভর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ও দোয়া করলেন। হে আল্লাহ, আজ যদি এই দলটি ধ্বংস হয় তাহলে পৃথিবীতে তোমাকে আর কেউ উপাসনা করবে না। সেই রাতে বৃষ্টি নেমেছিল, যা মুসলমানদের ভূমি শক্ত করল, তাদের পবিত্র করল, আর হৃদয়ে স্থিরতা আনল। যুদ্ধের সূচনা। রমজান মাসের ১৭ তারিখ শুক্রবার সকালে ২ বাহিনী মুখোমুখি হল। রাসূল সাল্লাল্লাহু সৈন্যদের সারিবদ্ধভাবে দাঁড় করালেন। প্রথা অনুযায়ী যুদ্ধ শুরু হল একক লড়াই মোকাবিলা দিয়ে। মুসলমানদের পক্ষ থেকে আলী, হামজা ও উবায়দা। কুরাইশদের পক্ষ থেকে উতবা, সাইবা ও আল ওয়ালিদ ইবনে উতবা। মুসলমানরা বিজয় লাভ করল। এটি ছিল আল্লাহর সাহায্যের স্পষ্ট নিদর্শন। এরপর পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু এক মুঠো মাটি নিয়ে শত্রুর দিকে নিক্ষেপ করে বললেন, তাদের মুখমণ্ডল ধ্বংস হোক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তুমি নিক্ষেপ করনি যখন নিক্ষেপ করেছিলে, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন। সূরা আল আনফাল ৮:১৭। আল্লাহর সাহায্য। যখন যুদ্ধ তীব্র হল, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সহায়তা পাঠালেন। কোরআনে বলা হয়েছে, যখন তোমরা দুর্বল ছিলে তখন বদরে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন। সূরা আলে ইমরান ৩:১-২-৩। মুসলমানরা সাহসের সঙ্গে লড়ল। আবু জাহাল নিহত হল ২ তরুণ সাহাবী মুয়াজ ও মুয়াভিজের হাতে। মহান বিজয়। শেষ পর্যন্ত মুসলমানরা এক মহান বিজয় অর্জন করল। ১. প্রায় ৭০ জন কুরাইশ নিহত হয়। ২. ৭০ জন বন্দী হয়, আর ৩. মুসলমানদের ১৪ জন শহীদ হন। এটি শুধু সামরিক নয়, ছিল আধ্যাত্মিক বিজয়ও। বিশ্বাস, ত্যাগ ও ঐক্যের বিজয়। যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু সাহাবীদের সঙ্গে দয়া ও ন্যায়ের আচরণ করেন। কেউ মুক্তিপণ দিয়ে মুক্তি পান, কেউ মুসলমানদের লেখাপড়া শেখানোর শর্তে মুক্তি পান। বদরের বিজয় মুসলমানদের মনোবল দৃঢ় করল। এটি প্রমাণ করে যে আল্লাহর সাহায্য সবসময় ঈমানদারদের পাশে থাকে। বদর যুদ্ধ ইতিহাসে রয়ে গেছে। ১. সত্যের বিজয়। ২. বিশ্বাসের জয়। ৩. ঐক্য ও ত্যাগের প্রতীক হিসেবে। কোরআনে একে বলা হয়েছে ইয়াউমুল ফুরকান, যেদিনে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, আমি ইউটিউবে নতুন, তাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ।